দর্শক, আপনার সাথে কি কখনো এমন হয়েছে যে মঞ্জিল একদম নিকটে ছিল, সফলতা পেতেই চলেছিলেন, আর হঠাৎ শেষ সময়ে সবকিছু হাত থেকে বের হয়ে গেল? চাকরি হতে হতে হলো না, অথবা সম্পর্ক হতে হতে থেমে গেল। আপনার মনে হয় এটা দুর্ভাগ্য, আপনার মনে হয় এটা কাকতালীয়, কিন্তু বাস্তবের চেয়ে অনেক বেশি গভীর। অনেক বড় স্কলার্স আর সফল মানুষেরা অনেক সময় একটাই রহস্যের কথা বলে। কিছু এমন লুকানো বাধাগুলো থাকে যা আমাদের খুশির সামনে দেয়াল হয়ে দাঁড়িয়ে যায়, আর মানুষ অস্থির হয়ে যায়। আজকের এই ভিডিওতে আমি আপনাকে ওই 3টি এমন লুকানো বাধাগুলোর ব্যাপারে বলবো, যা হয়তো এই সময় আপনার নানান রকম দোয়াগুলোকে থামিয়ে বসে আছে। আর মনে রাখুন, তৃতীয় বাধা সবচেয়ে বেশি আজব। এটা এতটাই আজব যে মানুষ এটাকে অনেক সময় শাস্তি ভেবে দোয়া করাই ছেড়ে দেয়, যদিও বাস্তবতা এর একদম উল্টা। যদিও এই জীবনের মোড় বদলে যায়। প্রতিবার মঞ্জিলের নিকটে পৌঁছে থেমে যাওয়াতে যদি আপনি ক্লান্ত হয়ে গেছেন, তো পরের এই নিশানি আপনার জীবনের মোড় বদলাতে পারে। চলুন শুরু করি। আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে যখন আপনি কোনো জিনিসের পেছনে পাগলের মতো দৌড়ান, তারপরও সেটা আপনার থেকে দূরে চলে যায়? এটার কারণ প্রথম রুহানি বাধা, দোয়াতে অস্থিরতা আর কম আস্থা। যখন আমাদের তাওয়াক্কুল আল্লাহর চেয়ে বেশি নিজের অস্থিরতাতে হতে লাগে, তো আমরা নিজেরা নিজের রাস্তা বন্ধ করে দেই। এই পয়েন্টকে বোঝার জন্য কোরআন পাকের সূরা আল বাকারার আয়াত নম্বর 195 দেখুন, যেখানে আল্লাহ তাআলা বলেন, আর নেকি করো, নিশ্চয় আল্লাহ নেকিকারীদেরকে ভালোবাসেন। এখন এখানে একটা প্রশ্ন তৈরি হয়, এই আয়াতের আমাদের অস্থিরতা আর আমাদের বাধার সাথে কি সম্পর্ক আছে? আসলে মুসলিম সেই মানুষ যারা দোয়া করার পরে এই বিশ্বাসের সাথে প্রশান্ত হয়ে যায় যে আমার রব আমার হকে উত্তম সিদ্ধান্ত করবেন। কিন্তু যখন আমরা দোয়ার পরে সবরের জায়গায় স্ট্রেস নেই, বারবার অভিযোগ করি, তো আমরা রুহানি ফ্রিকোয়েন্সিকে খারাপ করে দেই। কল্পনা করুন, একটা এমন মানুষ যে দিনরাত দোয়া করে, কেঁদে কেঁদে দোয়া করে, কিন্তু পরের মুহূর্তেই মানুষের সামনে বসে কাঁদে যে আমার তো ভাগ্যই খারাপ, আমার তো দোয়া শোনাই হয়নি। এটা কি আল্লাহর সিদ্ধান্তের ওপরে পুরোপুরি বিশ্বাস? একদম নয়। এটাই ওই জায়গা যেখানে শুরুতেই আগে বাধা দাঁড়িয়ে যায়। এই বাধাকে একটা সাধারণ উদাহরণ বুঝুন। যখন আপনি মাটিতে কোনো বীজ বপন করেন, তো আপনি কি প্রতি 1-2 ঘন্টা পরে মাটি খুঁড়ে এটা দেখেন যে ট্যাক উঠল কি না? যদি আপনি এমন করবেন, তো সেই বীজ কখনোই গাছ হবে না। ক্লান্তি আর অস্থিরতার কারণে মাটির ভিতরেই মরে যাবে। আমাদের দোয়াগুলোও বীজের মতোই হয়। এগুলোর বিশ্বাসের মাটি আর সবরের পানির প্রয়োজন হয়, কিন্তু আমাদের অস্থিরতা ওই বীজকে বারবার বাইরে বের করে দেখে, যেটার কারণে দোয়ার প্রভাব শেষ হতে লাগে। আপনি অনেক সময় ভেবেছেন হয়তো যে দোয়া তাকদির বদলে দেয়, কিন্তু আপনি কি জানেন যে দোয়ার পরের সবর ওই তাকদিরের খোলার সময় নির্ধারণ করে? যদি আপনি দোয়া চেয়ে দুঃখ আর হতাশায় ডুবে আছেন, তো আপনি নিজে আপনার দোয়ার সামনে দেয়াল হয়ে যাচ্ছেন। এখন প্রশ্ন এটাই যে এই প্রথম বাধাকে ভাঙব কিভাবে? এটার নিয়ম খুব সাধারণ, কিন্তু মানুষ এখানেও একটা বড় ভুল করে ফেলে। এখন কথা বলি দ্বিতীয়টার, যা একদম খুব ছোট মনে হয়, কিন্তু বাস্তবে এটা লাখ দোয়াকে আসমান পর্যন্ত পৌঁছানোর আগে নিচে নামিয়ে দেয়। এটাকে বলা হয় দুর্বল অনুমান অথবা ভিতরের ভয়। আমরা দোয়া তো করে নিই, কিন্তু মনের কোনো কণাতে এই অভিযোগ লুকিয়ে থাকে যে আমার তো ভাগ্যই খারাপ, আমি এই নিয়ামত কোথায় পাব? অথবা আমরা ভাবি যে আমার কাজ তো কখনোই প্রথমবারে হয় না। একটু ভাবুন, আপনি হাত তুলে আল্লাহর কাছে একটা বড় নিয়ামত চাচ্ছেন, কিন্তু আপনার নিজের মন এটাকে ভাবতে অস্বীকার করছে। আপনি দোয়ার সাথে ভয় আর হতাশাকে শিখাচ্ছেন, আর ভেতরে ভেতরে অস্থির থাকেন। এখানে খুব শক্তিশালী হাদিসের ব্যাখ্যা দেয়া জরুরি, যেখানে আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দার ধারণার মোতাবেক, তারা যেমনটা আমার ব্যাপারে ভাবে আমাকে তেমনই পাবে। আপনি কি কখনো কোনো চাকরির ইন্টারভিউ দিয়েছেন, অথবা কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য গেছেন? দোয়াও অনেক করেছেন, কিন্তু ঘর থেকে বাইরে বের হতেই বন্ধুদেরকে বলেছেন যে আমার মনে হয় না আমার কাজ হবে। এটা ওই মুহূর্ত যখন আপনি নিজে আপনার দোয়ার সামনে দেয়াল খাড়া করে দেন।
এটা দুনিয়ার সবচেয়ে বড় রুহানি ধোঁকা। আমরা ভাবি যে আমরা দোয়া করে নিয়েছি, কিন্তু আসলে আমরা আমাদের খারাপ মন্তব্যের কারণে ওই নিয়ামতকে নিজের থেকে দূর করছি। যতক্ষণ আপনি দোয়ার পরে এই কথায় বিশ্বাস না রাখবেন যে আমার রব আমাকে কখনো খালি হাতে ফেরাবেন না, ততক্ষণ সেই বাধা আপনার রাস্তাকে থামিয়ে রাখবে। নিচে কমেন্টে আমাকে বলুন যে আপনার সাথেও কি এমন হয় যে দোয়া করার সময়ও ভিতরে একটা ভার থাকে যে জানি না কাজ হবে কি না, কিন্তু আপনি প্রথম দুটি বাধাকে দূর করে নিলেও তারপর আপনাকে তৃতীয় বাধার সম্মুখীন হতে হবে, যা আপনার জীবনের মোড় বদলে দেয়। আপনি কি কখনো জীবনে নোট করেছেন আমরা মানুষও কতটা আজব? একটা সম্পর্ক ভেঙে যায়, কেউ ছেড়ে যায়, অথবা কোনো বড় আশা ভেঙে যায়, তো আমরা তৎক্ষণাৎ ঘরের দরজা বন্ধ করে বসে যাই। মনে অভিযোগ আসতে লাগে যে ইয়া আল্লাহ, আমি তো তাহাজ্জুদও পড়লাম, কেঁদে কেঁদে দোয়াও করলাম, তারপরও আমার সাথে কেন এমন হলো? আমরা এটাকে নিজের মন্দ ভাগ্য ভাবি, কিন্তু সত্যি বলবো এটা কোনো দুঃখ অথবা শাস্তি হয় না। এটা আসলে আল্লাহ তাআলার তরফ থেকে দেয়া সেই ভালোবাসার বাধা, যেটাকে আমরা বুঝতে পারি না। এটাকে বলে ইলাহি হেফাজতের পর্দা। একটু মনের ওপরে হাত রেখে বলুন, কখনো কি অতীতে আপনি কোনো জিনিসের পেছনে পাগল ছিলেন? সেই রাস্তা বন্ধ হয়ে গেছে আর আপনি দিনরাত রোলার কোস্টারের মতো বেঁচেছিলেন, কিন্তু আজ কিছু বছর পর আপনি আরামে বসে ভাবেন আর মন থেকে আওয়াজ আসে, শুকরিয়া আল্লাহ, ভালো হয়েছে ওই কাজ ওই সময়ে হয়নি, না হলে আমি আজ ধ্বংস হয়ে যেতাম। আমাদের সমস্যা এটাই যে আমরা শুধুমাত্র সামনের দেয়াল দেখি। আমাদের মনে হয় যে যদি এই চাকরি পেয়ে যেতাম অথবা এই সম্পর্কগুলো পেয়ে যেতাম তো জীবন চাঁদ হয়ে যেত, কিন্তু আল্লাহ তাআলা এই দেয়ালের পিছনে লুকানো ক্লান্তি, আসন্ন অশ্রু অথবা সেই ধোঁকাও দেখেন যা আপনাদের থেকে লুকিয়ে আছে। কোরআন পাকের সূরা কাহফের ওই ওয়াকিয়া তো শুনেছেন, যেখানে একটা নৌকার তক্তা ইচ্ছা করে ভেঙে দেয়া হয়েছিল। দেখনেওয়ালার জন্য এটা অনেক বড় ক্ষতি, কিন্তু বাস্তবে একটা জালিম বাদশা ছিল যে সব ভালো নৌকাকে কেড়ে নিত, আর আল্লাহ ওই বাধার মাধ্যমে সেই গরিবদের রুটি রুজি বাঁচিয়ে নিয়েছে। এটাই আপনার রবের নিয়ম। তিনি আপনার আজকের কোনো স্বপ্ন এজন্য ভেঙেছেন যেন আপনার আসন্ন কাল নিরাপদ হতে পারে। এটা কোনো বাধা নয়, এটা আপনার রবের একনিষ্ঠ ভালোবাসা। যখনই মঞ্জিলের কাছে পৌঁছে রাস্তা বন্ধ হয়ে যায় তো হতাশ হও না, একটু থামো আর এই তিনটি লুকানো বাধাগুলোকে মনে করো, যেখানে আমরা দোয়ার বীজ বুনে বারবার মাটিকে খুঁড়ে দেখতে লাগি। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।